মাছটাকে আমি 1 মিনিট মতো ফুটাবো। বেশিক্ষণ ফোটাবো না, কারণ এই মাছটা নরম, বেশিক্ষণ ফোটালে ভেঙে যাবে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিও আবার একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো আজকে আমি বানাবো সর্ষে পাবদা। খুব সহজেই বানিয়ে দেখাবো, আর অনেক কিছু টিপস আছে এর মধ্যে। টিপস অ্যান্ড টিপস সহ পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুব সহজে বানাবে, আর বাড়ির সবাইকে খাওয়াতেও পারবে। তো চলো তাহলে, আমি মাছটা দিয়ে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কিছু উপকরণ দিয়ে মাখাবো। কোনো আঁশবিহীন মাছে ভাজার সময় ফাটে, প্রচণ্ড ফাটে। আমি কিছু টিপস ফলো করব, তো সেটা ফলো করলে এই মাছগুলো ফাটবে না। তার জন্য আমি প্রথমে একটু সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে। এতে সরষের তেল মাখিয়ে দিলে আর ফাটবে না। তো প্রথমে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। সব কিছু এবারে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর সরষের তেলটা বেসিক্যালি সব মাছের গায়ে যেন লাগে, তাহলে ফাটবে না মাছগুলো। এবার মাছগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। রেখে দিয়ে যে সকল মশলাগুলো লাগবে সেই মশলাগুলো এবার আমি রেডি করব। তো মাছগুলো এখন রেস্টে রেখে দিলাম। বন্ধুরা, অনেকেই বলে যে সরষে মশলা বাটার পর তেতো হয়ে যায়। তো আমি একটা টিপস দেখাবো, সেটার দিক করে যদি তোমরা সরষে মশলা বাটো তাহলে মশলাটা তেতো হবে না। তো চলো তাহলে মশলাটা কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো। আমি কালো সরষে 1 চামচকে একটু বেশি নিয়েছি, 1.5 চামচের মতো নিয়েছি। আর এই সাথে সমপরিমাণে সাদা সরষেও দিয়ে দিলাম। আর বাটার সময় এর সাথে লবণ দিয়ে বাটবো। লবণ দিয়ে বাটলে সরষেটা তেতো হবে না, তো তাই আমি এটাকে লবণ দিয়ে বাটবো। এবার আমি মশলাটাকে অল্প করে জল দিয়ে শিলনোড়ায় বেটে নিচ্ছি। তোমরা মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারো, কোনো অসুবিধে নেই। সরষেটা বাটা হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা, আর সামান্য পরিমাণে পোস্ত দিচ্ছি 1 চামচের মতো। এগুলোকে একই সাথে বেটে নেব। এবার আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার এই মশলাটায় আমি সামান্য সরষের তেল দিয়ে দিলাম। এই টিপস ফলো করে যদি তোমরাও সরষে মশলা বেটে রাখো ফ্রিজে, তেতো হবে না। লবণ দিয়ে বাটার পর সরষের তেল দিয়ে মশলাটাকে এইভাবে মিশিয়ে নিয়ে সরষের তেলের সাথে ফ্রিজে স্টোর করে রাখতে পারো, পরে যখন মন যাবে তোমাদের ব্যবহার করতে পারো। দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে ছেড়ে দেবো তেলের মধ্যে, দিয়ে দিচ্ছি। তোমরা দেখো মাছের গায়ে তেলটা লাগানো ছিল বলে মাছটা একটুও ফাটছে না, নাহলে এখন প্রচণ্ড ফাটতো। মাছটা এক পাশটা হয়ে গেছে, আমি এবার এটাকে পাল্টে দেবো। এই মাছ প্রচণ্ড নরম, একটু আলতো হতে পাল্টাতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেবো। খুব বেশি কড়া করে মাছ ভাজবো না, একদম হালকা করে ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। এটাকে এবার তুলে নিলাম। মাছগুলো আছে এগুলোকেও ভেজে তুলে নেব। বাকি মাছগুলো সব ভেজে তুলে নিলাম। দিচ্ছি ওই তেলের মধ্যে, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। এবার লঙ্কাগুলোকে একটু ভাজা করে নেব। টমেটো যে থেতো করে রেখেছিলাম শিলনোড়াতে, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম।
শিল ধোয়া জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, মশলাটাকে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, বেশি কষাবো না। দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। তরকারিটা 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটাকে একটু ফুটিয়ে নেব। তো আমার রসটা প্রায় 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর এই মাছটাকে আমি 1 মিনিট মতো ফুটাবো। বেশিক্ষণ ফোটাবো না, কারণ এই মাছটা নরম, বেশিক্ষণ ফোটালে ভেঙে যাবে। এইবার একটু আমি কাঁচা সর্ষের তেল ওপর দিকে দিয়ে দিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই সর্ষে পাতাতে খুবই আমার ভালো লাগে, তো তাই আমি দিলাম। তোমাদের না পছন্দ হলে নাও দিতে পারো। তারপর উপর দিকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে এটাকে বের করে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এটাকে এবার ঢাকনা খুলে নেব। আর এর খুব সুন্দর একটা স্মেল উঠেছে ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে। এটাকে এবার আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি প্লেটে বন্ধুরা, আমার মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবারও বলবো, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই মাছটা গরম গরম ভাতের সঙ্গে খেতে সত্যি খুবই ভালো লাগে। তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসি, টাটা।